আজকাল অনেকেই বিল্ডিং ডিজাইনের নামে কিছু কপি পেস্ট ড্রয়িং বা সফটওয়্যারের আউটপুট দিয়েই দায়িত্ব শেষ মনে করেন। কিন্তু একটি বিল্ডিং শুধু সৌন্দর্য বর্ধন বা কলাম বিমের হিসাব নয়। এক- এটি এটি মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যতের ভিত্তি বহন করে। বিএনবিসি 2020 কোনো সাধারণ কোড নয়। এটি বাংলাদেশের বাস্তবতা, সেটব্যাক, ভূমিকম্প, লোডিং, তারপরে নিরাপত্তা, ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনা করে তৈরি করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সেন্সিটিভ একটি কোড। এটি পুরোপুরি না বুঝে শুধু বিএনবিসি 2020 অনুযায়ী ডিজাইন লিখে দিলেই ভয়ঙ্কর দায়িত্বহীনতার কাজ হবে। এটি পুরোপুরি না বুঝে যদি যে কোনোভাবে ডিজাইন করতে চাই বা যে কোনোভাবেই একটি ড্রয়িং ক্লায়েন্টকে হাতে ধরে দিতে চাই, এটি কিন্তু ক্লায়েন্ট সহ ওই পুরো সমাজের একটি মৃত্যুর ঝুঁকির মুখে আমরা ফেলে দেব। তো এখানে ক্লায়েন্টের আসলে মূলত দোষ নেই, কারণ একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোন ডিজাইনটা সত্যিই নিরাপদ, বা কোনটা শুধু কাগজে সুন্দর, বা কোনটা শুধু ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে। ক্লায়েন্ট কিন্তু এই নিরাপত্তা বা অন্যান্য যেই দিকগুলো, টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো কিন্তু বুঝতে পারে না। এজন্য একজন আর্কিটেক্টকে অনেক দায়িত্বশীল হতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এখন অনেকেই আর্কিটেকচার এবং স্ট্রাকচার ডিজাইনকে শুধুমাত্র ইনকামের মাধ্যম বা সাইন বিক্রির পেশা হিসেবে দেখছেন। কিন্তু বাস্তবে এই পেশা মানুষের জীবন মৃত্যুর সাথে জড়িত। মানুষের জীবন মৃত্যুর সাথে কিন্তু এই পেশাটা জড়িত, এবং এখানে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারের অনেক বেশি দায়িত্ব রয়েছে, অনেক বেশি ভূমিকা পালন করার বিষয় রয়েছে। একজন দায়িত্বশীল আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মানসিকতা হওয়া উচিত এমন যে, সে যদি 100% নিশ্চিত না হয়, সেই কাজটি অন্য আরেকজন দক্ষ আর্কিটেক্টের কাছে, দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে রেফার করা। কারণ একটা ভুল ডিজাইন বা ভুল কনস্ট্রাকশন মানে কিন্তু শুধুমাত্র বিল্ডিংয়ের ফাটল বা ভূমিকম্পে ঝাঁকুনি, এই বিষয়টা না। বিষয়টা হচ্ছে এমন যে, একটি ভুল ডিজাইন মানে, একটি ভুল কনস্ট্রাকশন করা মানে সারা জীবনের জন্য ওই ক্লায়েন্টের এবং ওই সমাজের ভবিষ্যতের জন্য কিন্তু কান্নার কারণ হয়ে দাঁড়াবে। তো ভবিষ্যতে সবচেয়ে বড় ডিজাস্টার হতে পারে স্ট্রাকচারাল ফেইলার। আজ আমরা বাইরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হচ্ছি, কিন্তু ভেতরের যে নিরাপত্তা, সেটা কতটুকু নিশ্চিত হচ্ছে, এ বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। একজন আর্কিটেক্টের দায়িত্ব কিন্তু অনেক। একজন আর্কিটেক্টের দায়িত্ব শুধুমাত্র যে বিল্ডিং প্ল্যান করলো এবং সেটব্যাক ঠিক আছে কিনা, বিল্ডিংয়ের হাইট ঠিক আছে কিনা, এই শুধু না, সাথে সাথে সেখানে স্ট্রাকচারাল ডিজাইনের সাথে সে কোলাবোরেশন হচ্ছে কিনা, তারপরে এমইপি ডিজাইনের সাথে কোলাবোরেশন হচ্ছে কিনা আর্কিটেকচারাল ডিজাইনটা, এগুলো কিন্তু অনেক কিছু একজন দক্ষ আর্কিটেক্ট পর্যবেক্ষণ করেন, অনেক বিষয়গুলো দেখেন, ভুল ত্রুটিগুলো ঠিকঠাক করেন। একটা অবৈধ বা ভুলভাবে ডিজাইন করা ভবন শুধু একটি বিল্ডিং নয়, এটি একটি ওই সময়কার তৈরি করা একটি টাইম বোমা। আপনি যেমন আপনার সন্তানকে, পরবর্তী প্রজন্মকে কোনো অবৈধ কিছু কিন্তু আপনি তার জন্মদিনে হোক, অন্যান্য উৎসবের দিনে হোক উপহার দিবেন না। ঠিক এমনইভাবে আপনি কিন্তু দালালের পাল্লায় পড়ে, অথবা পাড়া প্রতিবেশী, আপনার এলাকা বা সোসাইটির মানুষের কথাবার্তা শুনে আপনি কিন্তু অবৈধ বিল্ডিং তৈরি করতে আগ্রহী হচ্ছেন, এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিং আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি রেখে যাচ্ছেন। এটি কিন্তু কোনো দায়িত্বশীল কাজ নয়। কারণ একটি অবৈধ বিল্ডিং শুধু কোনো স্থাপনা নয়, একটি ভবিষ্যতের ভয়, অনিরাপদ এবং ভবিষ্যতের দুর্ঘটনা ঘটার জন্য আপনি বীজ স্থাপন করে যাচ্ছেন। স্থাপত্য শুধু সৌন্দর্য নয়, এটি মানুষের নিরাপত্তা, দায়িত্ব এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আপনি কি আসলে আপনার ভবিষ্যতের জন্য, আপনার যে পরবর্তী প্রজন্ম আছে, সেই প্রজন্মের জন্য আপনি কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছেন, নাকি আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর এবং সুন্দর স্বাভাবিক
এবং বাস্তবধর্মী একটি সমাজ গঠন করছেন এবং সেই সমাজের জন্য আপনি কাজ করছেন। এটি হচ্ছে মূল বিষয়। আপনি হয়তো সারা জীবনে আপনি সঞ্চিত অর্থ তৈরি করলেন 4-5 কোটি টাকা আপনি তৈরি করে আপনি কি করছেন? আপনি পরবর্তী প্রজন্মের জন্য একটি টাইম বোমা তৈরি করে যাচ্ছেন। এটি কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। এই ভয়ঙ্কর বিষয় থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি মনে করলেন যে আপনার পাড়া প্রতিবেশী বা আপনি আশেপাশে আপনার ভাই ব্রাদারের কাছ থেকে বেশি জায়গা জমি নিয়ে নিলেন, আপনি এদিক সেদিক বাড়িয়ে দিলে আপনি অনেক সুন্দর স্বাচ্ছন্দ্যবোধপূর্ণভাবে থাকবেন, কিন্তু এটি কিন্তু না। এটি যেমন আপনি নিজের ক্ষতি করছেন, আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করছেন, সাথে সাথে আপনার পাড়া প্রতিবেশী যেই আপনার বাসার আশেপাশে যে প্রতিবেশীগুলো থাকছে তাদের সময়গুলো নষ্ট করছেন এবং তাদের বিভিন্ন ধরনের যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি যেটা অন্যদিকে কাজে করার তাদের সুযোগ ছিল সেই কাজ করা থেকে আপনি বিরত করছেন। আপনি বিভিন্ন চুরি করাতে উৎসাহিত করছেন, আপনি বিভিন্ন অবৈধ কাজ করাতে উৎসাহিত করছেন, যেটি আসলে মোটেও ঠিক না। এই জন্য আপনাকে একজন দক্ষ আর্কিটেক্টের শরণাপন্ন হয়ে আপনার বিল্ডিংয়ের ড্রয়িং, ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ এবং দিক নির্দেশনা নিতে হবে। তিনি কিন্তু আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবেন যে কিভাবে আপনি আপনার যে বাজেট রয়েছে সেই বাজেট অনুযায়ী আপনি আপনার বাজেটের মধ্যে আপনি কনস্ট্রাকশনটি সম্পূর্ণ করতে পারবেন। আপনি হয়তো চিন্তা করছেন যে না, আমি হয়তো ইচ্ছা মতো এদিক সেদিক বাড়িয়ে নিয়ে এবং হাইট বাড়িয়ে নিয়ে একবার বিল্ডিং করলাম, মানে আমি খুব স্পেশাল কোনো কাজ করে ফেললাম, আমি মনে হয় খুব জিতে গেলাম। কিন্তু বাস্তবতা আপনি জিতেন নাই, আপনি সারা জীবনের জন্য হেরে গেছেন। এবং বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি মনে করেন যে একটা গাড়ি আপনি রাস্তায় চালাবেন, গাড়ি চালাতে গেলে যেমন একজন ড্রাইভারের কি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়, একটা ড্রাইভারের ওই গাড়ি যে পরিচালনা করবে ওই পরিচালনা করার জন্য ওই গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা এটার লাইসেন্স প্রয়োজন হয়। তারপরে অন্যান্য যে ডকুমেন্টসগুলো আপনার টোকেন, ট্যাক্স, আরও অন্যান্য যে ডকুমেন্টসগুলো এগুলো লাগে। এরকম আপনি যদি এরকম ডকুমেন্টসগুলো না নিয়ে গাড়ি রাস্তায় চালাতে ধরেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো সময় কেস খেয়ে যেতে পারেন। সেরকম আপনি যদি মনে করেন যে না, আমার এখন টাকা পয়সা হয়েছে, আমি ইচ্ছা মতো এদিক সেদিক বাড়িয়ে নিয়ে আমি টাকার গরমে সব কিছু আমি কিনে নিব, আমি অবৈধ বিল্ডিং তৈরি করব, তাহলে আপনি কিন্তু ভুল রাজ্যে বসবাস করছেন এবং আপনি প্রথম অবস্থাতেই আপনি নিজের ঘাড়ে নিজে কেস কিনে নিলেন। কেস কিনে নেওয়া মানে আপনি যেমন নিজে কেসের মধ্যে পড়ে গেলেন, সাথে সাথে আপনার পরবর্তী যে প্রজন্মগুলো ওই বসবাস করবে ওখানে সবাই ওই কেসের ভাগিদার হয়ে গেল এবং কেস সারা জীবনের জন্য তারা কেস বহন করবে। হয়তো আপনি অল্প কিছুদিনের জন্য সুখে শান্তিতে হয়তো বসবাস করতে পারবেন, কিন্তু সারা জীবনে ওই একটি ভুল কনস্ট্রাকশন করার কারণে আপনি ওই সারা জীবনের বৈধ ইনকামটি একটি অবৈধ খাতে আপনি দেন লাগালেন, যেটা আপনাদের বাংলা ভাষায় দেন লাগানো বলে, সেটা শিক্ষিতদের ভাষায় বিনিয়োগ করা বলে, কিন্তু আপনি ভুল খাতে বিনিয়োগ করে ফেলেছেন। এবং সাথে সাথে আপনি ভুল খাতে বিনিয়োগ করা মাত্রই আপনার ওখানে সকল কেস বিভিন্নভাবে জারি হতে থাকবে। ইনভিজিবল কেস, যেটা আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না, নিজেও হয়তো টের পাবেন না। তো আপনি কি সারা জীবনে সঞ্চিত বৈধ ইনকাম দিয়ে একটি বৈধ বিল্ডিং বানাবেন, নাকি আপনি একটি ওই সময়কার টাইম বোমা তৈরি করে যাবেন, যেটা পরবর্তী সময়ে যে কোনো সময় ভূমিকম্প হোক বা অন্য যে কোনো সময় ভাবেই হোক সেটি ভেঙে পড়তে পারে বা কনস্ট্রাকশনে ফাটল তৈরি হতে পারে? আপনি যদি চিন্তা করে দেখবেন, বর্তমান যুগে প্রচুর পরিমাণে রোডঘাট উন্নত হচ্ছে। রোডঘাট যেরকম উন্নত হচ্ছে, আপনার গলি বা বিভিন্ন ধরনের রাস্তাগুলো রোড কিন্তু খুব তাড়াতাড়ি উঁচু হয়ে যাচ্ছে। এই উঁচু হওয়ার কারণে আপনার যে অবৈধ বিল্ডিংটি তৈরি করেছেন সেই বিল্ডিংয়ের ফ্লোর কিন্তু মাটির নিচে বা ওই যে আপনার যে রাস্তা আছে রাস্তার নিচে পড়ে গেছে। রাস্তার নিচে পড়ে যাওয়া মানেই কিন্তু আপনার ওই বিল্ডিংয়ে বিভিন্নভাবে বৃষ্টির পানিগুলো ঢুকবে, ময়লা আবর্জনা ঢুকবে। তারপরে আপনার যে হাইটটা আছে সেই হাইটে সিঁড়ি ঢুকতে নিছেন, সিঁড়িতে মাথা লাগবে। এইভাবে আপনার কিন্তু ওই পুরো ফ্লোরটাই কিন্তু নিচতলা পুরো ফ্লোরটাই কিন্তু আপনি যে সারা জীবনে সঞ্চিত অর্থ দিয়ে ওই নিচের ফ্লোরটি তৈরি করলেন, কনস্ট্রাকশন করলেন, অবৈধ উপায়ে কনস্ট্রাকশন করলেন, আপনার নিচের ফ্লোর কিন্তু 5 বছর বা 10 বছর পরে কিন্তু ওই নিচের ফ্লোরটা আপনার রাস্তার নিচে চলে গেল, মানে ওই ফ্লোরটা অকেজো। তার মানে আপনি কিন্তু জেনে বুঝে অবৈধ কাজ কাজ করলেন,
এবং সাথে সাথে আপনি ওই সময় একটি টাইম বোমা তৈরি করে রেখে গেলেন এবং সাথে সাথে আপনার যে আশেপাশে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে আপনি যন্ত্রণা দিয়ে গেলেন, তাদেরকে আপনি কষ্টের মুখোমুখি ফেলে গেলেন। তো আপনি কি আপনার সারা জীবনের বৈধ ইনকাম দিয়ে একটি বৈধ বিল্ডিং বানাবেন, নাকি অবৈধ টাইম বোমা তৈরি করে রেখে যাবেন? এই সিদ্ধান্ত, এই চিন্তাভাবনা আপনাকে নিতে হবে। তারপরে একজন দক্ষ আর্কিটেক্টে শরণাপন্ন হয়ে আপনি যদি বৈধ বিল্ডিং তৈরি করতে চান, তারপরে আপনি দক্ষ আর্কিটেক্টে শরণাপন্ন হয়ে আপনার স্বপ্নের বিল্ডিং, স্বপ্নের কনস্ট্রাকশনটি তৈরি করে নিতে হবে, ডিজাইন ড্রয়িং করে নিতে হবে। তো সবাইকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বিল্ডিং তৈরি করতে চান তারা সিদ্ধান্ত নিতে থাকুন যে বৈধ বিল্ডিং বানাবেন নাকি অবৈধ টাইম বোমা তৈরি করে রেখে যেতে যাচ্ছেন। আপনাদের সবার শুভবুদ্ধি উদয় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।